নির্বাচন শেষ হতেই অসমবাসীর জন্য সুখবর। আরও এক মাস্টার স্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাণিজ্যিক সিলিন্ডার দাম 1 লাফে বাড়ল 993 টাকা। রাখ ডাক করে লাভ নেই আর, তখনও তিনি প্রধানমন্ত্রী হননি। ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করে মূল্যবৃদ্ধি নিয়ে কি বলেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, প্রথমেই শুনে নেওয়া যাক সেটা। महंगाई कहां से कहां पहुंच गई। एक तरफ जीडीपी का गिरना, दूसरी तरफ इन्फ्लेशन का बढ़ना। महंगाई बढ़े और वो भी इस हालात से बढ़े, और उसमें भी दिल्ली की सरकार हर बार नई तारीख देती रहे। आपने सुना होगा, 1 साल पहले हर 3-4 महीने के बाद प्रधानमंत्री की डेट देते थे। फलानी तारीख के बाद महंगाई कम हो जाएगी, फसल के बाद महंगाई कम हो जाएगी, बजट के बाद महंगाई कम हो जाएगी, दिवाली के बाद महंगाई कम हो जाएगी। यही कहते रहे, देश ना सुना है। মূল্যবৃদ্ধির জন্য একসময় ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করা, প্রধানমন্ত্রী মোদীর আমলে মূল্যবৃদ্ধিতে নতুন নজির গড়ল দেশ। 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1 লাফে 993 টাকা বেড়ে 3000 পেরিয়ে গেল। দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য 3017 টাকা 50 পয়সা। মুম্বাই একটি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য 3024 টাকা। কিন্তু গুয়াহাটি ভারতের অন্যান্য শহর থেকে ব্যতিক্রম। তীব্রবেগী উন্নয়নের সাক্ষী গুয়াহাটি। বিকাশ আর বিকাশ, একের পর এক চমকে দেওয়া প্রকল্প সাজিয়ে তোলা স্মার্ট সিটি গুয়াহাটি। আর তাই গুয়াহাটিতে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দিল্লি মুম্বাইয়ের থেকে বেশি। গুয়াহাটিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য 3293 টাকা। যেহেতু খুব শীঘ্রই দেশের প্রথম 5টি উন্নত রাজ্যের ভেতরে স্থান পাচ্ছে গুয়াহাটি, যেহেতু বিকাশ ছুঁয়ে গেছে গোটা অসমে, তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে এক একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম পৌঁছে গেছে 3600 টাকা পর্যন্ত। 1 বছর আগে 1200 থেকে 1400 টাকায় কেনা সিলিন্ডার এখন কিনতে হচ্ছে 3400 থেকে 3600 টাকায়। এটাই মোদি ম্যাজিক। এবার দাম বাড়াবে হোটেল রেস্তোরাঁ মালিকরা। গ্রাহক অসন্তুষ্ট হলেও কিছু করার নেই। কালি যেটো চাহ বিক্রি কৰিছিলোঁ 10 টাকা, আজি 20 টাকা বঢ়াব লাগিব। কাৰণ 1 বছৰ আগতে আমি এই 1290 টাকা কৰি মই চিলিণ্ডাৰ কিনিছিলোঁ, এতিয়া 3402 টাকা কিনিব লগা হৈছে। ডাবল যদি হৈ গৈছে, মই আৰু চাহটো 10 টাকা বেচাব নোৱাৰিম। 10 টাকা জায়গায় 20 টাকা খুজিলে পাব্লিক মই মাৰি ছাড়া অন্য কিছু দেবো, পয়সা দেওয়া দূরের কথা, মারিয়ে দেবো। গতিকে ভাত পানী সব কিছু রেট বাড়াব লাগিব। এইটো চৰকাৰে এনেকৈ কৰিছে যে তোমাৰ নিজে নিজে মাৰামাৰি কৰি মৰক। উপায় নাই ন, এতিয়া চলিবতো লাগিবই। ঘৰখন চলিলেতো এনেকুৱা বস্তুত আৰু অলপ আমিও সেই বা কাষ্টমাৰৰ পৰা অলপমান কৰিব লাগিব, দামটো বাঢ়াব লাগিব। তেল, আটা, ময়দা, চাল, চিনি, একটি হোটেল বা রেস্তোরাঁ চালাতে যেসব সামগ্রীর প্রয়োজন হয় সেই সব সামগ্রীর দাম বেড়েছে, ক্রমশ বাড়ছেও। এবার 1 লাফে প্রায় 1000 টাকা বেড়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। হতাশায় তাই মাথায় হাত ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রী কি শুনছেন? আমরা আর পারছি না, অসহায় আত্মসমর্পণ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আহ্বান এইটো অত্যন্ত বেছি হৈছে আৰু এইটো অলপ কমাব লাগিব। এনেকুৱা হ'লেতো আমি বিয়াৰ কৰিব নোৱাৰিম। এতিয়া দুদিন একদিনৰ কথা বেলেগ, কিন্তু এইটো যদি এনেকৈ বাঢ়ি যায় তো আমাৰ এতিয়া বিৰাট ডাঙৰ সমস্যা। আজিতো ৰাতিপুৱা শুনাৰ পৰা মাথা গৰম হৈ আছে, কি কৰিম তাৰমানে। নির্বাচন শেষ, তাই রাজনীতির ঠিকাদারদেরও এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। সংখ্যালঘু মসিয়া হয়ে ওঠার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া এআইইউডিএফ ছেড়ে হাতির পিঠে চড়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করা ছদ্মবেশী করিমউদ্দিন বরভূঁইয়া সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে এখন যেহেতু বিজেপির অন্যতম শরিক অগপনেতা তিনি, তাই ঝেড়ে কাশতে পারছেন না করিমও। তবে মূল্যবৃদ্ধিটা ঠিক হয়নি বললেন করিম। ইমার্জেন্সি তো হয়েছে, গভর্নমেন্টে এইটো স্টেপ ল'ব লাগে। ডিৰেক্টলি মানুহৰ ওপৰত এৰি পৰিব, মই এইটোতো সকলোৱে বিচাৰে মূল্যবৃদ্ধিটো, আৰু যেটো হৈছে এইটো ঠিক হোৱা নাই। স্ট্রিট ফুড থেকে 5 স্টারের ডিশ, হু হু করে দাম বাড়বে সব জায়গায়। তবে এক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম এআইইউডিএফ নেতা রফিকুল ইসলাম। আগেই ঠিক করা হয়েছিল, শুধু নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল সরকার। সোজা সাপটা মন্তব্য রফিকুলের। তো আল্টিমেটলি গৈ হোটেল যিসকলে দোকান কৰে, হোটেলত যিবিলাক চিলিণ্ডাৰ চলে, সব বস্তু বাহিনীৰ দাম বাঢ়িব। একেবাৰে ফুটপাথত যে মানুহে পৰঠা খায়, তাৰ পৰা আৰম্ভ কৰি 5 ষ্টাৰ হোটেললৈকে সব দাম বঢ়াবই, এইটো সুবিধা লৈ। আৰু ইলেকশ্যনলৈকে অপেক্ষা আছিল, এইটো সবেই আমি প্ৰিডিক্ট কৰিছিলোঁ যে ইলেকশ্যন, ৱেষ্ট বেংগল ইলেকশ্যনলৈকে চৰকাৰ অপেক্ষা কৰি আছে। ইলেকশ্যনৰ পিছতে এক কোবতে বঢ়াই দিব তেখেতসকলে, আৰু চাওক কি বাঢ়ি থাকে। গতিকে ৰাষ্ট্ৰৰ ইকনমিকেল অৱস্থা একেবাৰে বেয়া, বিধ্বস্ত হৈ গৈছে। কিন্তু বিজেপি চৰকাৰ, হিন্দু মুছলমান তেখেতসকলৰ এই সব কৰি
চৰকাৰ বনাব লাগে, ভাঙিব লাগে, কিনিব লাগে আৰু এই সব কৰি তেখেতসকলে ৰাষ্ট্ৰখন চলাই আছে। বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য বৃদ্ধির জন্য অনেকেই কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, হিংসা, প্রধানমন্ত্রীর নৌকা বিহার এবং নির্বাচনী প্রচার নিয়েও সমালোচনা হচ্ছে। দেশের অর্থনীতির গ্রাফ ক্রমশ নামছে, ডলারের তুলনায় শোচনীয় টাকার অবস্থা। এরই মধ্যে এক লাফে প্রায় 1000 টাকা বাড়ল সিলিন্ডারের দাম। কিন্তু সবাইকে একটা কথা বুঝতে হবে, প্রধানমন্ত্রী যখন এই সিদ্ধান্ত নিয়েছেন কিছু একটা ভালো ভেবেই নিয়েছেন, সবাইকে বুঝে নিতে হবে এটা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।